25 বছর 26 বছর লাইফে এটা আমার ফার্স্ট ব্রাইড। যে এত সকাল থেকে লাভিয়েছে আমি জিন্দগিতে এরকম ব্রাইড দেখেছি। ভিডিও শুরু দেখে তো বুঝেই গেছে এটা আমার বিয়ের ভিডিও। হ্যাঁ, এটা আমার বিয়ের দিনকার ভিডিও। তো ভিডিও শুরুতেই তো শুনলে যে ক্যামেরাম্যান কি বললো, সকাল থেকে নাকি আমি এত লাফালাফি করছি, ও নাকি ও জিন্দগিতে আমার মতন ব্রাইড নাকি কখনো দেখেনি। ভাবো তাহলে সারাদিন না খাওয়ার পর যদি আমি এত লাফাই, তাহলে খাওয়ার পর আমি কতটুকু লাফাই। আর সকাল সকাল তো আমার এ নিয়ে অত্যাচার শুরু হয়ে গেছে। ভোর 3:30টার সময় আমার উঠিয়ে দিয়ে বলছে যে এরা নাকি জল সইতে যাবে কাক ভরে, তার জন্য আমার নাকি উঠতে হবে। এরা আস্তে আস্তে আমাকে নাকি দই চিড়ে খেয়ে কমপ্লিট করে রাখতে হবে। দই চিড়ে আর মিষ্টি আমাকে দিয়ে গেছিলো মেখে মা। ওই যে একগাল খাইয়ে দিয়েছিল ওটাই কিন্তু আমি খেয়েছিলাম, আর কিন্তু আমি এগুলো কিচ্ছু খাইনি। আমাদের মধ্যে নাকি 7 বার গায়ে হলুদ হয়। তো প্রথমে এসেই তো ওরা আমার নিয়ে হলুদ মাখামাখি শুরু করে দিয়েছিল। আমি তো মানে কি আর বলবো, আমার কিন্তু ওই সকাল সকাল খুব অস্বস্তি হচ্ছিল। তখন শুধু এটাই মনে হচ্ছিল ধুর, এতেই কিন্তু আমি মন্দিরে বিয়ে করে নিলে আমি একটু শান্তি পেতাম। কিন্তু কি আর করা যাবে, সবকিছু তো হয়েই গেছে, তখন আর কিছু তো বলারও নেই। তারপর আমি রেডি হয়ে নিলাম সকাল সকাল। ক্যামেরাম্যান আমাকে সময় দিয়েছিল 7টার সময়, কিন্তু আমি এদিকে রেডি হতে হতে বেজে গেছে 9টা। তো আমি নিজে বিয়ে করে যেটুকু বুঝলাম সেটা হচ্ছে লোকের বিয়ে খাওয়া অনেক অনেক আনন্দদায়ক, কিন্তু নিজের বিয়ে খাওয়া কিন্তু একদমই ভালো না। কারণ নিজের বিয়েতে নিজেকে নিয়ে অনেক অনেক রকমের এক্সপেরিমেন্ট লোকজন করতে থাকে, তার জন্য নিজের বিয়ে কিন্তু একদমই ভালো লাগে না। কারণ আমার বিয়েতে আমার একদমই ভালো লাগেনি। এর থেকে আমি মনে করি যে অন্যের বিয়েতে যাওয়া সেজেগুজে অনেক বেটার। যেখানে বাড়ির থেকে বেরোতে দেয় না সেখানে ভালো ফটো পাওয়ার জন্য আমি এদিক ওদিক যে কত দূর গেছি তার কোনো ঠিক নেই। ক্যামেরাম্যান যেখানে যেখানে বলেছে আমি কিন্তু সেখানে সেখানে চলে গেছি। বাড়ির দিয়ে মিনিমাম 20-30 বারের ওপর ফোন এসছে, তবু আমি বাড়ি আসিনি। তারপর লাস্টে তো শুনি বাবা বৃদ্ধিতে বসে গেছে, আমার ছাড়াই বাবা বৃদ্ধি করে নিত। বাড়ি এসো আজকের দিনে আমি মুখ খেয়েছি, কি আর বলবো। দেখো বিয়ে তো আমি আর বারবার করবো না, ফটো আমি বারবার শ্যুট করতে পারবো না এই ফটো, তাই জন্য কিন্তু আমি কারোর কথা শুনিনি। আমি কিন্তু আমার মতনই ছিলাম। আর এইদিকে আমার বাড়ির স্পেস এতটাই কম বৃদ্ধির জায়গায়, দেখো ক্যামেরাম্যান কোথায় উপরে উঠে বসে রয়েছে। তারপর আমি রেডি হয়ে নিলাম গায়ে হলুদের জন্য। বৃদ্ধি করার একটু পরে শ্বশুরবাড়ি থেকে সবাই চলে এসেছিলো আমাকে আশীর্বাদ করার জন্য। তারপর কিন্তু ওনারা চলে যাওয়ার পর গায়ে হলুদ সেরে নিয়ে আমরা চলে এসেছিলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে আসার পর আমি একটু ট্রানজিশন ভিডিও বানাবো বলে একটু ক্যাট মেরে নিচ্ছিলাম। তারপরে কি হলো হঠাৎ জানি না, আমার অনেক অনেক কষ্ট লাগছিলো বাড়ি ছেড়ে আসার পর। কেন জানি মনে হচ্ছিলো বাড়িটা সত্যি আমার পর হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই বিয়ে যারা যারা করেছে তারাই হয়তো এই কষ্টের অনুভবটা করতে পারে। আমি অনেক অনেক ডায়লগ মেরেছিলাম, ধুর বাড়ির পাশেই তো আবার কাঁদবো কেন। কিন্তু আমি তো দেখছি তার আগের দিন থেকে কাঁদতে শুরু করে দিয়েছিলাম। তো আমার বিয়ের মেকআপ আর্টিস্ট কিন্তু আমার বৌদি। ও শুধু বিয়ে কেন, বিয়ের আগের দিন থেকে বৌভাত পর্যন্ত কিন্তু ওই আমাকে সাজিয়ে দিয়েছে। আমার পুরো লুক কিন্তু ও ক্রিয়েট করে দিয়েছে। দেখো আমি যদি অন্য কারোর কাছ থেকে মেকআপ করতাম, আমি কিরকম শুয়ে শুয়ে মেকআপ করতে পারতাম, সেটা আমার বৌদি বলেই পসিবল। তারপর ও দায়িত্ব নিয়ে আমাকে ভূত বানানো শুরু করলো। তারপর আস্তে আস্তে ও আমার মেকআপ পুরো কমপ্লিট করে দিচ্ছিল। ও কিন্তু দারুণ দারুণ মেকআপ করে। আমি তো নিজেকে দেখে আমি নিজেকে কি বলবো, বিশ্বাসই করতে পারছি না যে আমাকেও এত সুন্দর লাগতে পারে। ঠিক আছে, সেটা তোমরা দেখেছো বা দেখতেই পাবে যে আমাকে সত্যি কতটা সুন্দর লাগছিল ওই দিনকে। সবারই একটা স্বপ্ন থাকে এই দিনটা নিয়ে, এই লুকটা নিয়ে, যে কি হবে না হবে, এতটা ভালো লাগবে আমি কখনো আশা করিনি যে আমাকে এতটাই ভালো লাগবে। সাজানোর পর আমার শুধু এটাই মনে ছিল মেকআপ আমি কিছুতেই তুলবো না, মেকআপটা থাক। সবাই সব ধরনের সাজ কিন্তু বারবার সাজতে পারে, কিন্তু এই যে সাজটা মানুষ কিন্তু একবারই সাজতে পারে। তাই এটা যে কতটা বেশি ভালো লাগা, এটা সত্যি যে সেজেছে সেই জানে যে এর মধ্যে কতটা ভালো লাগা রয়েছে। পুরো সাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ভাই বাবা ওরা এসেছিল আমাকে দেখে ওরা অনেক অনেক খুশি হয়েছিল। আর জানি না কেন হঠাৎ করে বুকের ভেতর যেমন ধুপুক ধুপুক শুরু হয়ে গেছে। যতক্ষণ না শুভেন্দু আসছিল ততক্ষণ যেন কেমন একটা হচ্ছিল, যে এটা সত্যি বলে বোঝানোর মতো নয়। আর ক্যামেরাম্যান এসে ক্যামেরাম্যানের ঝোলা আমারা দিয়ে দিয়েছে। ও জানে যে ব্রাইড আজকে কোথাও যাবে না, ব্রাইডের কাছে জিনিস দিলে সেটা পাওয়া যাবে। সকাল থেকে সত্যি আমি সারাদিন ভালোই ছিলাম, আর সকাল থেকে আমি কিছু খাইনি, তার জন্য কিন্তু শরীরটা অনেক খারাপ করে গেছিলো ঠিক শুভদৃষ্টির আগের মুহূর্তে। তারপর যাই হোক ভালোভাবে বিয়েটা কমপ্লিট হয়েছে। এরপর ফটোশ্যুট করে আমরা খেয়ে নিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।